This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুনিয়র ডাক্তারদের খবরে নজর রাখতে হবে, কারণ উৎসবের মধ্যেই মরণ অনশনে জুনিয়র চিকিৎসকেরা। রাজ্য সরকারকে জুনিয়র চিকিৎসকদের দেওয়া যে ডেডলাইন তা শেষ হয়ে গেল। দাবি না মানা পর্যন্ত অনশন, হুঁশিয়ারি চিকিৎসকদের। প্রথম দফায় অনশনে বসছেন 6 জন ডাক্তার। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। স্বচ্ছতার স্বার্থে অনশন মঞ্চে সিসিটিভি ক্যামেরা দাবি করছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের আরও দাবি যে কাজে ফিরবেন তারা, কিন্তু কাজে ফিরলেও খাবার খাবেন না। কোনো আন্দোলনকারী অসুস্থ হলে দায় রাজ্য সরকারের। দাবিগুলো তো না মানার মতো কোনো দাবি না। কোনো সরকার, কোনো প্রশাসন, কোনো মানুষ এই দাবিগুলো 10 দফা দাবির একটা দাবিকেও আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবেন না যে এই দাবিটা ভুল দাবি, অন্যায্য দাবি। কাজেই যে দাবি অন্যায্য নয়, যে দাবি বিচারের দাবি, যে দাবি ঠিক দাবি, সে দাবি না মানলে প্রশাসন নিজেদেরকেই ভুল প্রমাণিত করবে। কোনো প্রশাসন কি ভুল প্রমাণিত হতে চাইবে হঠাৎ করে? কেন? গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি প্রশাসন, সে নিশ্চয়ই ভুল হতে পারে না। তাহলে ভুল যখন নয়, তাহলে তার দায় এই দাবিগুলোকে মানা। অলমোস্ট 2 মাস হয়ে গেছে, 24 ঘন্টা হয়নি, 2 মাসের অলমোস্ট হয়ে গেল। 2 নম্বর কথা হচ্ছে, আমরা কিন্তু দাবি খালি 10 দফা দাবি এই হিসেবে নয়, আমরা খালি অভয়া ন্যায় বিচারে নেমেছিলাম, আজও আছি, এবং আরেকটি অভয়া যেন না হয় সেই রকম একটা সুষ্ঠু সুষম একটা সমাজ করার জন্যই আছি আমরা। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে বায়ো টয়লেটের বন্দোবস্তের অনুমতি চেয়ে পুলিশকে ইমেল করা হয়। গতকাল রাতে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে ইমেল করা হয়েছে লালবাজারে। পুলিশ এবং পুরুষ মহিলাদের জন্য আলাদা বন্দোবস্তের অনুমতি চাওয়া হয়েছে। এখনো পর্যন্ত পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো জবাব আসেনি বলে সূত্রের খবর। পুলিশের টয়লেটও ব্যবহার করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ আন্দোলনকারীদের। কারণ বায়ো টয়লেট ঢুকতে দিচ্ছে না, যেটি একটি অত্যন্ত এসেন্সিয়াল জিনিস। বায়ো টয়লেট ঢুকতে দেওয়া নিয়ে অনেক ঝামেলা করেছে, এবং তারা বলছে যে বড় কর্তা না আসলে বায়ো টয়লেট ঢুকতে দেবে না। বড় কর্তা না আসা অবধি যদি সব কিছু অপেক্ষা করতে হয়, তাহলে পৃথিবীতে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং এই পুলিশ প্রশাসন অচলই হয়ে যাবে। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চ থেকে ডাক্তাররা চেয়েছিলেন একটি বায়ো টয়লেট। তারা 13 ঘন্টা আগে লালবাজারকে মেলও করেছিলেন, কিন্তু মেলের কোনো সদুত্তর আসেনি। একেবারে ধর্ণা মঞ্চ থেকে 20 মিটার দূরে রয়েছে কলকাতা পুলিশের 2টি মোবাইল টয়লেট। আমি একবার আমার ক্যামেরা পার্সন রজতকে দেখাতে বলবো। 2টি মোবাইল টয়লেট রয়েছে, এবং ডাক্তাররা বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত বায়ো টয়লেট আসছে তাদেরকে যেন এই যে মোবাইল টয়লেট রয়েছে এই মোবাইল টয়লেটগুলো ব্যবহার করতে দেওয়া হোক। কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে সে পারমিশনও দেওয়া হয়নি, এবং কলকাতা পুলিশের এই রকম ব্যবহারে হতভম্ব জুনিয়র ডাক্তাররা। ক্যামেরা রজতের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। ধর্মতলায় অনশন মঞ্চে বসলো সিসিটিভি ক্যামেরা। স্বচ্ছতা বজায় রাখতে উদ্যোগ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। অনশন মঞ্চে কি ঘটছে দেখতে পাবেন রাজ্যবাসী। কাজে ফিরলেও খাবার মুখে তুলবেন না, হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। এই অনশনের প্রশ্নেও সম্পূর্ণ স্বচ্ছতা নিজেরা বজায় রেখে চলবো। তার জন্য আমরা নিজেরা এই আমাদের অনশন মঞ্চে আমরা সিসিটিভি বসাবো, এবং সেই সিসিটিভি আমরা মানুষের কাছে ওপেন করে দেবো। তারা দেখবেন যে আমরা বসে আছি, আমরা গান করছি, আমরা কথা বলছি, সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন। এটি আমরা জনসমক্ষে তুলে ধরব। তিলোত্তমার আগেও একাধিক চিকিৎসক ছাত্রী যৌন নির্যাতনের শিকার সহপাঠীদের কাছেই আরজি করের সক্রিয় ড্রাগ সরবরাহের চক্র। তিলোত্তমা কাণ্ডের মধ্যেই প্রকাশ্যে আরজি করের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টে এমনই বিস্ফোরক তথ্য। ড্রাগের কারবার, যৌন নির্যাতনের মাথাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ। অভ্যন্তরীণ তদন্ত কমিটির সুপারিশে শিলমোহর কলেজ কাউন্সিলের ড্রাগের কারবারে জড়িত সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ 6 জুনিয়র চিকিৎসক খবর সূত্রের। পাশাপাশি যৌন নির্যাতনে জড়িত সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ 2 চিকিৎসক খবর সূত্রের। তিলোত্তমাকে খুন ও ধর্ষণ হতে হলো কেন? গত 55 দিনেরও বেশি সময় ধরে এই প্রশ্নের উত্তরের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যবাসী, তাকিয়ে রয়েছে জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন মঞ্চ। অনশনে যেদিন যাওয়ার সিদ্ধান্ত নিলেন জুনিয়র চিকিৎসকেরা, সেদিনই আরজি কর মেডিকেল কলেজে থ্রেট কালচারের প্রেক্ষিতে তদন্ত কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্ট প্রকাশ্যে এলো, এবং সেই রিপোর্টে যে 14 ধরনের অভিযোগ পাওয়া গিয়েছে, তার মধ্যে 2টি অভিযোগে সকলের নজর স্থির হয়ে গিয়েছে।
অভিযোগ 1, আরজিকর মেডিকেল কলেজে ড্রাগের কারবার চলতো। অভিযোগ 2, তিলোত্তমা প্রথম নয়, এর আগেও আরজিকর মেডিকেল কলেজে একাধিক চিকিৎসক ছাত্রী যৌন নির্যাতনের শিকার হয়েছেন, যৌন হয়রানির শিকার হয়েছেন। আর সেই তালিকায় যাদের বিরুদ্ধে এই সংক্রান্ত গুরুতর অভিযোগের তথ্য প্রমাণ রয়েছেন তারা সকলেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। ড্রাগের কারবারের ক্ষেত্রে অন্তত 6 জন, যৌন হয়রানির ক্ষেত্রে, যৌন নির্যাতনের ক্ষেত্রে 2 জনের বিরুদ্ধে সেই তথ্য প্রমাণ রয়েছে। আর এখানেই আরজিকর মেডিকেল কলেজ সহ জুনিয়র চিকিৎসকরা মনে করছেন যে তারা বারবার যে কথা বলছিলেন যে থ্রেট কালচারের আবহের মধ্যেই তিলোত্তমার ধর্ষণ ও খুনের কারণ লুকিয়ে রয়েছে। এই তদন্ত রিপোর্ট তার প্রমাণ। 14টি যে অভিযোগের ধরন, তা সেখানের মধ্যে কি কোনো একটা কারণ তিলোত্তমার খুন এবং ধর্ষণের সঙ্গে তোমাদের কি? অবশ্যই হতেই পারে, এটা কোনো যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস হচ্ছে তো সে তো রেপ অ্যান্ড মার্ডারও করতেই পারে, সেই জিনিসটা তো অবশ্যই হতে পারে। এই কালচারটা এখানে ছিল, যেটা আমরা হয়তো জানতাম না, সকলে আমরা জানতাম না। আজকে এই ঘটনার পরে এগুলো এতটা সারফেস হয়ে এসছে। আমরা বারবার যেটা বলেছি যে এই যে শুরুর যে 10 জন, এই 10 জনকে যে এক্সপেল করা হলো কলেজ থেকে, এই 10 জন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 9 তারিখের ঘটনার সাথে যুক্ত। অলরেডি আশিস পান্ডে অ্যারেস্ট হয়েছে এবং বাকি যে নাম আছে তারাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ঘটনার সাথে যুক্ত বলে আমরা মনে করি। তাহলে সিবিআই তদন্ত হোক। কলেজ কাউন্সিল আজ যে শাস্তি দিয়েছে তা এই যে বিচারের সাথে যে আজকে লিঙ্কড, এটা আবার প্রমাণিত হলো। তারা মনে করছেন এই তথ্য সিবিআইয়ের হাতে তুলে দেওয়া প্রয়োজন এবং সিবিআইয়ের গুরুত্ব সহকারে এই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। তিলোত্তমা যে এইরকম 14টা কারণের মধ্যে কোনো কারণের জন্য যে এই ঘটনা ঘটেনি, এটা কি আর বলা যায়? সেই সম্ভাবনাটা আরো জোরালো হল। সেটা সিবিআই বলবে, সেটা আমার পক্ষে এই ব্যাপারে কোনো কমেন্ট করা সম্ভব নয় যে আমাদের তিলোত্তমার, আমাদের বোনের মৃত্যুর জন্য এর কোনো লিঙ্ক আছে কিনা। জল্পনা তো ওঠে না, জল্পনা উঠুক, কিন্তু এত বড় একটা ঘটনায় আমি কোনো জল্পনার উপর বেস করে কমেন্ট করব না। আমি নিশ্চয়ই ভরসা রাখছি সিবিআই এর রিপোর্ট আসুক, তারপর বলব। আরজিকর মেডিকেল কলেজ সূত্রের খবর, ইতিমধ্যেই তারা সেই সংক্রান্ত তথ্য প্রমাণ সিবিআই এর নজরে এনেছেন। এখন দেখার যে গুরুতর অভিযোগ আরজিকর মেডিকেল কলেজ, রাজ্যের একটা সরকারি মেডিকেল কলেজে সন্দীপ ঘোষের আমলে যে অপরাধের পরিবেশ তৈরি হয়েছিল, সেই পরিবেশেরই কি বলি হতে হলো তিলোত্তমাকে? ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। তৃণমূল বিধায়কের কর্মসূচিতে ভাতারের বিডিও দেবজিৎ দত্ত। দলীয় অনুষ্ঠানে কেন হাজির বিডিও? বিতর্ক শুরু হতেই বিডিওর সাফাই কোনো দলীয় অনুষ্ঠান নয়, অরাজনৈতিক মঞ্চে গিয়েছেন তিনি। তবে তার সাফাইয়ের পরেও বিতর্ক থামছে না, প্রশ্ন তুলছেন বিরোধীরা। শারদোৎসব উপলক্ষে ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর উদ্যোগে শনিবার উপহার প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল, আর সেখানেই তৈরি হলো এই বিতর্ক।